হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বিথির হাতের কাজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে এই বড় সাইজের টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। আমি খুব সহজভাবেই এটি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা আমি আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি কতটা বড় হয়েছে। এখানে দেখুন, এই টেবিল ম্যাটটি 17 ইঞ্চি তৈরি হয়েছে। চলুন কিভাবে আমি এটি বানিয়েছি সেটাই এখন দেখাই। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন 10টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10টি চেন আমি তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন এখানে আমার একটি রিং তৈরি হয়েছে। এখন এখানে আমি প্রথমে একটি চেন তৈরি করে নিলাম। এখন এই 10টি চেনের রিংয়ের মধ্যে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি সিঙ্গেল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টি চেন করলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আমি আরো 4টি চেন করে নিলাম। টোটাল আমি 7টি চেন করে নিলাম। পরের 4টি চেনকে গ্যাপ হিসাবে ধরবো। এখন একটি সিঙ্গেল ক্রোচেট আমি স্কিপ করলাম। ঠিক তার পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন আবারও আমি 4টি চেন তৈরি করে নিচ্ছি। এখন একটি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করছি। ঠিক তার পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 4টি চেন তৈরি করছি, একটি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব এবং ঠিক তার পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব। টোটাল আমি 8 বার এই 4টি করে চেনের গ্যাপ তৈরি করে নিয়েছি। এখন এখানে দেখুন 7টি চেন করেছিলাম, তার প্রথম দিক দিয়ে 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 4টি চেন করছি। 1 2 3 4। এই 4টি চেনকে আমি একটি ট্রিপল ক্রোচেট ধরবো। এখন আমি এই 4টি চেনের গোড়াতেই আরো 5টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। টোটাল আমি এখানে একটি ডবল ক্রোচেটের উপরে 6টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। 2 হলো 4টি চেন সহ 2 হলো। দেখুন আমি ট্রিপল ক্রোচেটের জন্য কুশি কাটায় 2 বার করে সুতো পেঁচিয়ে নিচ্ছি এবং দুটো দুটো করে সুতো আমি 3 বার ফেলছি। 2 বার সুতোটা পেঁচিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে 2 বার ফেললাম, আবার 2 বার ফেললাম, আবার 2 বার ফেললাম। টোটাল 3 বার আমি দুটো করে সুতো ফেলে এই ট্রিপল ক্রোচেট গুলো তৈরি করছি। এখানে টোটাল আমি 6টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। এখন দেখুন এখানে আমি কোনো চেন তৈরি করলাম না। ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে চলে গেলাম। সেখানেও আমি পরপর একটি একটি করে 6টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। 2 3 4 5 6। এখানেও 6টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। এইভাবে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে 6টি করে ট্রিপল ক্রোচেট 8 বার করে নেব। 1 2 3 4 5 6 7 8 বার আমি করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে 4টি চেন তৈরি করেছিলাম, এই 4 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি 3টি চেন করব। 1 2 3। 3টি চেনকে একটি হাফ ট্রিপল ক্রোচেট ধরবো। এখন এই যে আমার পরপর 5টি ট্রিপল ক্রোচেট রয়েছে, এই প্রত্যেক 5টি ট্রিপল ক্রোচেটের উপরে একটি একটি করে হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করব।
দেখুন এখানে আমি সব সুতোগুলোকে ফেলছি না, আমি দুটো করে সুতো দুবার করে ফেলছি। ট্রিপল ক্রোচেটে 3 বার ফেলে আমি 2 বার করে ফেলছি এবং লাস্ট সুতোটাকে কুশি কাটায় রেখে দিচ্ছি। এই যে দেখুন এইভাবে আমি এখানে 3টি চেন সহ টোটাল আমি 6টি হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 5, এখন এই যে 6 নম্বর ট্রিপল ক্রোচেটের উপরেও আমি একটি হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করব। এখন এখানে দেখুন 1 2 3 4 5 6 এই যে 6টি সুতো রয়েছে, 6টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন আমি এখানে 8টি চেন করব। 1 2 3 4 5 6 7 8, 8টি চেন তৈরি করে নিলাম। এখন আবারও দেখুন কুশি কাটায় 2 বার সুতোটাকে পেঁচিয়ে নিলাম। এখন এই যে 6টি ট্রিপল ক্রোচেট আমার এখানে রয়েছে, এই 6টি ট্রিপল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 6টি হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 বার প্রথমে সুতো ফেললাম, আবার 2 বার সুতো ফেললাম, এইভাবে তৈরি করছি। একটা করলাম, এখন এখানে 2 3 4 5 6, এই যে 6টি হাফ ট্রিপল ক্রোচেট করলাম। এখন এখানে 7টি আমার সুতো রয়েছে। 1 2 3 4 5 6 7, এই 7টি সুতোকে একসাথে আমি ফেলে দিলাম। এখন আবারও এখানে আমি 8টি চেন তৈরি করে নেব। এখন পরের 6টি ট্রিপল ক্রোচেটের উপরে 6টি হাফ ট্রিপল ক্রোচেট করে নেব। এইভাবেই দেখুন আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে 6টি হাফ ট্রিপল ক্রোচেট যেখানে জয়েন্ট করেছি ঠিক তার উপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি প্রথমে একটি চেন করলাম, এখন সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে আমি প্রথমে 7টি চেন তৈরি করে নিচ্ছি। 7টি চেন তৈরি করে নিলাম। এখন এই যে 8টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 7টি চেন তৈরি করে নিচ্ছি। সেম 8টি চেনের গ্যাপের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 7টি চেন তৈরি করে নিচ্ছি। এখন এখানে এই যে 6টি হাফ ট্রিপল ক্রোচেট যেখানে জয়েন্ট করেছে ঠিক তার উপরের চেনে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও আমি 7টি চেন তৈরি করে নিচ্ছি। পরের 8টি চেনের গ্যাপে প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট করে 7টি চেনকে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 7টি চেন তৈরি করে নিচ্ছি। সেম 8টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। 7টি চেন তৈরি করছি। পরের 6টি হাফ ট্রিপল ক্রোচেট যেখানে জয়েন্ট করেছি তার উপরের চেনে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এই যে দেখুন 3 বার আমি 7টি করে চেনের গ্যাপ এক একটি 8টি করে চেনের গ্যাপের মধ্যে তৈরি করে নিচ্ছি। পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি সিঙ্গেল ক্রোচেটের গোড়াতেই একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 3টে স্লিপ স্টিচ দিয়ে আমি 4 নম্বর চেনের কাছে চলে আসছি। 1 2 3, এখন দেখুন এই যে 4 নম্বর চেনের কাছে এসে গেছি। এখন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি আবারও 7টি চেন করব। 3 4 5 6 7, এখন পরের 7টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। 7টি চেন তৈরি করব। পরের 7টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এই লাইনে আমি 7টি করে চেন তৈরি করে নেব এবং পরপর যে আমার 7টি করে চেনের গ্যাপ আগের লাইনে তৈরি করেছি প্রত্যেক 7টি করে চেনের গ্যাপের উপরে একটি করে সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দেবো 7টি করে এই লাইনে করা চেনগুলোকে। এইভাবে এখানেও আমি 7টি চেন তৈরি করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম ঠিক সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। আবারও আমি 3টি স্লিপ স্টিচ দিয়ে
4 নম্বর চেনের কাছে চলে আসছি। 1 2 3, তিনটি স্লিপ স্টিচ দিলাম। এখন 4 নম্বর চেনের কাছে এসে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি আবারও 7টি চেন তৈরি করব। 2 3 4 5 6 7। পরের 7টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও 7টি চেন তৈরি করে নিচ্ছি। পরের 7টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। 7টি চেন তৈরি করছি। পরের 7টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট। এখানে দেখুন আবারও আমি 7টি চেন করছি। 1 2 3 4 5 6 7। পরের 7টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও আমি 7টি চেন তৈরি করে নিচ্ছি। পরের 7টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দেখুন এইভাবে আমি 7টি করে চেন করব এবং পরের 7টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এই সেম ডিজাইন ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে। এখন আবারও আমি দেখুন 3টি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। 4 নম্বর চেনের কাছে চলে আসব। 1 2 3। এখন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এখন এখানে আবারও 3 4 5 6 7, 7টি চেন করে নিলাম। পরের 7টি চেনের গ্যাপের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও 7টি চেন করব। 1 2 3 4 5 6 7। পরের 7টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। আগের লাইনে আমি যেভাবে করেছি দেখুন 7টি করে চেন এখানেও তৈরি করে নিচ্ছি এবং পরের 7টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও দেখুন এখানে আমি 7টি চেন তৈরি করে নিচ্ছি। পরের 7টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট। 7টি চেন তৈরি করছি। পরের 7টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দেব। এই যে দেখুন এই সেম ডিজাইন ফলো করেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম তার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আবারও আমি এই যে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি 3টি। 1 2 3, 3টি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন একটা এখানে সিঙ্গেল ক্রোচেট প্রথমে করে নিচ্ছি। এখন এখানে 3টি চেন করব। এই 3টি চেনকে আমি একটি ট্রিপল ক্রোচেট ধরবো। এবার দেখুন কুশি কাটায় আমি 2বার সুতো জড়িয়ে নিয়েছি। এখন এই চেনের গ্যাপের মধ্যেই আমি দুটো করে সুতো আমি 2বার ফেলবো। পুরোটা সুতো আমি ফেলছি না। দেখুন 2বার সুতো জড়িয়ে নিয়েছি। প্রথমে 2বার ফেললাম সুতো, তারপর আবার 2টো সুতো ফেললাম। এখন 3টে সুতো হলো, এই 3টে সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন এখানে আমি দেখুন চেন তৈরি করে নিচ্ছি। 2 3, 3টি চেন আমি এখানে তৈরি করে নিলাম। এবং সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 3টি হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3। এখন এই 4টি সুতোকে আমি ফেলে দিলাম একসাথে। এখন এখানে দেখুন আমি চেন তৈরি করে নিলাম 3টি। এখন এই যে পরের যে 7টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি 3টি হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করব। কুশি কাটায় আমি 2বার সুতো জড়িয়ে নেব এবং দুটো করে সুতো আমি 2বার ফেলবো আর শেষের সুতোটা কুশি কাটাতেই আমি রেখে দিচ্ছি। এইভাবে আমি 3টে হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন কুশি কাটায় 4টি সুতো রয়েছে, এই 4টি সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। এখন আবারও আমি 3টি চেন করে নিলাম। এখন সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 3টি হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3, 4টি সুতো এখানে একসাথে আমি ফেলে জয়েন্ট করে দিলাম। 3টি চেন করব। এখন পরের 7টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 3টে হাফ ট্রিপল ক্রোচেট করব।
চারটি সুতোকে একসাথে ফেলে দিলাম, তিনটি চেন করে নেব। সেম গ্যাপের মধ্যে আমি আবারও তিনটি হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করছি। 1 2 3, চারটি সুতো রইল। কুশি কাটায় আমার অবশিষ্ট, সেইগুলোকে একসাথে আমি ফেলে দিলাম এবং তিনটি চেন করে নিচ্ছি। দেখুন, তিনটি চেন করে নিলাম। এই যে এই সেম ডিজাইন ফলো করে প্রত্যেক 7টি করে চেনের গ্যাপে করে নিয়েছি। এখন এখানে আমি তিনটি চেন করে নিয়েছি। এখন এখানে দেখুন, প্রথমে যে তিনটি হাফ ট্রিপল ক্রোচেটকে একসাথে জয়েন্ট করেছিলাম, ওপরের চেন রয়েছে একটি, এই চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি তিনটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন দেখুন, এখানে আমি আগের লাইনে যে ডিজাইনটি করেছি সেম ডিজাইনটি এখানে তৈরি করব। প্রথমে তিনটি চেন করলাম, তিনটি চেন একটি হাফ ট্রিপল ক্রোচেট, এখন আরও দুটো হাফ ট্রিপল ক্রোচেট আমি এখানে করে নিচ্ছি। তাহলে টোটাল তিনটি চেন সহ আমার তিনটি হাফ ট্রিপল ক্রোচেট এখানে তৈরি হলো। এখন এই তিনটি সুতোকে আমি একসাথে ফেলে দেব। এখন দেখুন, এখানে আমি আবারও তিনটি চেন করে নিলাম এবং সেম গ্যাপের মধ্যেই, এই যে এখানে তিনটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যেই আমি আবারও তিনটি হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করছি। 1 2 3, এই চারটি সুতো রইল। এই চারটি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন এখানে দেখুন, আগের লাইনে যেভাবে করেছি সেম ডিজাইনটি করলাম। এখানেও আমি আগের লাইনে তিনটি চেন করেছিলাম, এখানেও তিনটি চেন করব। এই যে পরের তিনটি চেনের গ্যাপ রয়েছে, এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও তিনটি চেন করব। 1 2 3। এখন এই যে পরের যে তিনটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে প্রথমে তিনটি হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3, চারটি সুতোকে একসাথে ফেলে দেবো, তিনটি চেন করে নেব। এখন সেম গ্যাপের মধ্যে আমি আবারও তিনটি হাফ ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। চারটি সুতোকে একসাথে ফেলে দিলাম, তিনটি চেন করে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট, আবারও তিনটি চেন করলাম। এখন পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে তিনটি সিঙ্গেল ক্রোচেট করব। একসাথে তিনটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। চারটি সুতো রইল, ফেলে দিলাম একসাথে, তিনটি চেন করে নিলাম। সেম গ্যাপের মধ্যে আমি আবারও তিনটি হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করছি। তিনটি হাফ ট্রিপল ক্রোচেট করলাম, চারটি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন আবার তিনটি চেন করে পরের তিনটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। আবারও তিনটে চেন করব। এইভাবে দেখুন, এই যে পরের আবার যে তিনটি চেনের গ্যাপ রয়েছে, সেখানেও দুবার আমি তিনটি করে হাফ ট্রিপল ক্রোচেট করব এবং তিনটি করে চেন করে নেব। এইভাবেই দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে তিনটি চেন করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে আমি শুরুতেই যে তিনটি হাফ ট্রিপল ক্রোচেটকে এক জায়গায় জয়েন্ট করেছিলাম, ঠিক তার উপরের চেনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে তিনটি চেনকে জয়েন্ট করে দিলাম। এখন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে এই যে মাঝখানের তিনটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানেও প্রথমে তিনটি চেন করলাম, এই তিনটি চেন একটি ট্রিপল ক্রোচেট ধরবো। এখন আবার দুটি হাফ ট্রিপল ক্রোচেট আরও আমি করে নিচ্ছি। 1 2, তাহলে তিনটি চেন ধরে আমার টোটাল তিনটি হাফ ট্রিপল ক্রোচেট হলো। এখন তিনটি সুতোকে একসাথে আমি এখানে ফেলে দিলাম। এখন এখানে দেখুন আমি চেন করে নিচ্ছি, তিনটি চেন করে নিলাম। এখন সেম গ্যাপের মধ্যে আমি আবারও তিনটি হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করব। 1 2 3, তিনটি হাফ ট্রিপল ক্রোচেট এখানে তৈরি করলাম। এখন এই যে চারটি সুতোকে একসাথে এখানে ফেলে দিলাম। এখন দেখুন, এখানে এতক্ষণ আমি তিনটি করে চেন করছিলাম, এখন আমি চারটি চেন করব। 1 2 3 4, চারটি চেন করলাম। এখন এই যে সিঙ্গেল ক্রোচেটটা রয়েছে, এই সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে চারটি চেনকে জয়েন্ট করে দেবো। এখন আবারও চারটি চেন করব। 1 2 3 4। এখন সেম আবারও এই যে তিনটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি তিনটি হাফ ট্রিপল ক্রোচেট করব। 2 3,
4টি সুতোকে ফেলে দেবো একসাথে। এখন 3টি চেন করব। সেম গ্যাপের মধ্যে আবারও আমি 3টি হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3। 4টি সুতোকে ফেলে দিলাম একসাথে। আবারও এই যে দেখুন এখানে 4টি চেন করব। 1 2 3 4। এখন সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে 4টি চেনকে জয়েন্ট করে দেবো। আবারও 4টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 4। এখন পরের 3টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 3টি হাফ ট্রিপল ক্রোচেট, 3টি চেন, 3টি হাফ ট্রিপল ক্রোচেট, এইভাবে আমি এই যে দেখুন এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি 4টি চেন করেছি। এখন প্রথমে যে 3টি হাফ ট্রিপল ক্রোচেটকে জয়েন্ট করেছিলাম তার উপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে আমি আরো একটা স্লিপ স্টিচ দিয়ে 3টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এতক্ষণ আমি ট্রিপল ক্রোচেটের কাজ করছিলাম, এখন আমি ডবল ক্রোচেটের কাজ করব। এখানে আমি আরো 3টি ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে 3টি চেন ধরে আমি টোটাল আরো 3টি ডবল ক্রোচেট করলাম। টোটাল 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এখানে আমি 6টি চেন করে নিলাম। এখন এই যে দেখুন প্রথমে 4টি চেন সিঙ্গেল ক্রোচেট, পরে 4টি চেন, এখানে আমি কোনো কাজ করব না। ঠিক তার পরের এই যে 3টি হাফ ট্রিপল ক্রোচেটের পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেইখানে আমি আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 4টি ডবল ক্রোচেট এখানে তৈরি করলাম। এখন আবারও 6টি চেন করব। পরের 3টি যে চেনের গ্যাপ রয়েছে সেই জায়গাটাতে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি ট্রিপল ক্রোচেট, 3টি চেন, 3টি ট্রিপল ক্রোচেট, ঠিক মাঝখানের গ্যাপে আমি 4টে করে ডবল ক্রোচেট করেছি এবং 6টি করে চেন করে এই লাইনটি কমপ্লিট করেছি। এখন এখানে এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টি চেন করব। 1 2 2 3। 3টি চেন করে নিলাম। এই 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। অর্থাৎ 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 6টি চেনের গ্যাপ রয়েছে এই 6টি চেনের গ্যাপের মধ্যে আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4 5 6। 6টি ডবল ক্রোচেট, 6টি চেনের গ্যাপে 6টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও দেখুন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে 6টি চেনের গ্যাপের মধ্যে আবারও 6টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4 5 6। আবারও 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4। এই যে দেখুন পুরো রাউন্ডটি ডবল ক্রোচেট করে কমপ্লিট করেছি। এখন এই যে প্রথমে যে 3টি চেন আছে এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে আবার প্রথমে আমি 3টি চেন করব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন আমার আগের লাইনে যে ডবল ক্রোচেটগুলি রয়েছে এই লাইনেও প্রত্যেক ডবল ক্রোচেটগুলির ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করব। এই লাইনে আমি কোনো ডবল ক্রোচেট বাড়াবো না বা কমাবো না, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই আমি একটি একটি করে ডবল ক্রোচেট করে নেব। এই যে দেখুন এই সেম ভাবেই আমি পুরো রাউন্ডটি ডবল ক্রোচেট করে নেব। পুরো রাউন্ডটি দেখুন আমি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো আর একটি চেন রাখলাম গ্যাপের জন্য।
এখন একটি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন আবার একটি চেন করলাম, একটি ডবল ক্রোচেট স্কিপ করব, ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ, ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ, তারপরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট। এই লাইনটিতে এইভাবেই আমি কাজ করব। একটি করে ডবল ক্রোচেট স্কিপ করব, তার পরিবর্তে আমি একটি চেন দেব, আর পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। এই যে দেখুন, এইভাবে আমি পুরোটাই কমপ্লিট করে নিলাম। এখন এখানে 4টি চেন করেছিলাম, প্রথম দিক থেকে 3টি চেন গুনবো। এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো, আর একটি চেন রেখে দেবো আমার গ্যাপের জন্য। এখন এখানে আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে এই একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে আমি 4টি চেন তৈরি করে নিলাম। এই 4টি চেনকে আমি একটি ট্রিপল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ট্রিপল ক্রোচেট করে নিলাম, পরপর 2টি ট্রিপল ক্রোচেট আমি সেম গ্যাপে করে নিলাম। এখন এখানে আমি দেখুন 4টি চেন তৈরি করে নিয়েছি। এখন ওই একটি চেনের গ্যাপের মধ্যে আরও 2টি ট্রিপল ক্রোচেট আমি তৈরি করব। সেম গ্যাপের মধ্যেই আমি তৈরি করছি, 1 2। তাহলে দেখুন, প্রথমে 2টো ট্রিপল ক্রোচেট, 4টে চেন, আবার 2টো ট্রিপল ক্রোচেট। এখন এখানে কোনো চেন তৈরি করব না। এখন পরপর 2টো চেনের গ্যাপ একটি একটি করে দুইবার আমি চেনের গ্যাপ স্কিপ করলাম। 3 নম্বরে যে একটি করে চেনের গ্যাপ রয়েছে, 3 নম্বর গ্যাপে আমি প্রথমে 2টি ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন, এখন 4টি চেন করব, 1 2 3 4। এখন সেম গ্যাপের মধ্যে আমি আবার 2টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। 1 2। এখন এখানে কোনো চেন তৈরি করব না, পরপর 2টি গ্যাপ স্কিপ করব, 1 2। এই 2টি গ্যাপ স্কিপ করব। 3 নম্বর গ্যাপের মধ্যে আমি প্রথমে 2টি ট্রিপল ক্রোচেট করব, 4টি চেন করব। সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব, 1 2। এই যে দেখুন, একটি ভি ডিজাইন তৈরি হচ্ছে। প্রথমে 2টি ট্রিপল ক্রোচেট করছি, 4টি চেন, আবার 2টি ট্রিপল ক্রোচেট, তারপরে আমি কোনো চেন করছি না, পরপর 2টি চেনের গ্যাপ স্কিপ করছি। 3 নম্বর গ্যাপের মধ্যে প্রথমে 2টি ট্রিপল ক্রোচেট, 4টি চেন, আবারও সেম গ্যাপে 2টি ট্রিপল ক্রোচেট করে নিলাম। আবারও 2টি চেনের গ্যাপ স্কিপ করে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে 2টি ট্রিপল ক্রোচেট, 4টি চেন, 2টি ট্রিপল ক্রোচেট। এইভাবেই দেখুন পুরোটা কমপ্লিট করেছি। এখন এই যে প্রথমে 4টি চেন করেছিলাম, এই 4 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরো 2টি স্লিপ স্টিচ দিয়ে এই মাঝখানে 4টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করে নিচ্ছি। দেখুন, এখন সেম গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 3টি চেন করছি, সেম গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে 3টি চেনকে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 3টি চেন করছি, সেম গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। টোটাল আমি 3বার 3টি করে চেন করে আর সিঙ্গেল ক্রোচেট করে সেম গ্যাপের মধ্যে জয়েন্ট করে দিচ্ছি। এখন এই যে 4টি ট্রিপল ক্রোচেটের ঠিক মাঝখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এখন পরের আবার 4টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, 3টি চেন করে 3টি চেনকে সেম গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। 3টি চেন, সেম গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট। আবারও দেখুন 3টি চেন করছি, সেম গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 3বার আমি টোটাল 3টি করে চেন করে জয়েন্ট করছি। এখন পরের 4টি ডবল ক্রোচেট ট্রিপল ক্রোচেটের মাঝখানের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 4টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন, আবার সেম গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন, সেম গ্যাপে আরও একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন। এখন সেম গ্যাপের মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন পরপর 4টি ট্রিপল ক্রোচেট রয়েছে, ঠিক মাঝখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। 4টি যে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 3টি করে চেন করছি এবং 3টি করে চেনকে একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। 3বার আমি এটা করছি। এই যে দেখুন,
এটি আমি এই ডিজাইনের লাস্ট রাউন্ড, শেষের রাউন্ড। আর এটি হচ্ছে সুন্দর একটি লেসের ডিজাইন তৈরি হচ্ছে। এই সেম ভাবেই আমি কমপ্লিট করব এবং এখানে যখন আমি কমপ্লিট করে আসব এই গোড়াতে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে আমি উল্টিকে কেটে দেব। দেখুন বন্ধুরা, আমি এটি পুরোটা কমপ্লিট করে নিয়েছি আর খুবই সুন্দর দেখতে হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এটি বানিয়ে দেখবেন, খুবই সুন্দর। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।